উদ্ভিদের সবুজ বা রঙিন বীতি দিয়ে ঘেরা বর্ণিল গন্ধযুক্ত বা গন্ধহীন দলমণ্ডল যা থেকে বীজ ও ফলের উৎপত্তি হয় সেটিই ফুল। আধুনিক বাংলা অভিধানে ফুলের চারিত্রিক বর্ণনায় এমনি করেই দেওয়া হয়েছে। ফুলকে কুসুম, পুষ্প, প্রসূন যে নামে ডাকা হোক না কেন, ফুল সবার পছন্দের একটি লোভনীয় পণ্য। 1987 সালে গোড়ার কথা, ঢাকার শাহবাগে মালঞ্চ নামে প্রথম ফুলের দোকান শুরু হয়। এরপর থেকেই বাণিজ্যিকভাবে প্রথম ফুলের দোকান ও ফুলের পাইকারি বাজারের সৃষ্টি হয়। এমনিভাবে গড়ে উঠেছে অপ্রচলিত পণ্য ফুলের পাইকারি বাজার। ধীরে ধীরে যা সারা দেশে চাহিদা বৃদ্ধি পেতে থাকে। ফুল চাষের গোড়ার কথা শোনালেন বাংলাদেশের শাহবাগে প্রথম ঐতিহ্যবাহী খুচরা ও পাইকারি ফুল বাজারের প্রতিষ্ঠাতা সভাপতি বাবুল প্রসাদ। প্রায় 40 বছর পূর্বে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশের প্রথম ফুলের বাজার বলতে মানে প্রথম ফুলের দোকান হয় মালঞ্চ, যেটা মালিক ছিলেন মজদুমিয়া, উনি মারা গেছে। তখন কিন্তু বাণিজ্যিকভাবে যে ফুল বিক্রি হবে এটা কিন্তু কারো ধারণাই ছিল না। আমরা কিছু লোক এটা উদ্যোগী হয়ে আমাদের নিজের অর্থায়নে চাষিদেরকে আমরা উৎসাহিত করি যে আপনারা ফুল চাষ করেন, এই ফুলটা আমরা বিক্রি করব। এভাবেই বাংলাদেশে শুরু হয় বাণিজ্যিকভাবে ফুল চাষের প্রক্রিয়া। তারপর সবই ইতিহাস। দেশের প্রতিটি জেলা উপজেলা পাড়া মহল্লায় ফুলের চাহিদা এবং এর বিভিন্নমুখী ব্যবহার শুরু হতে থাকে। বিয়ে, জন্মদিন, উপহার, শুভেচ্ছা জানানো, বাসঘর সাজানো থেকে শুরু করে ঘর সাজানো সর্বত্রই ফুলের ব্যবহার আজ অপরিহার্য হয়ে উঠেছে। নিত্যদিন ফুলের কদর ধীরে ধীরে দিনের পর দিন এভাবে বৃদ্ধি পেতে থাকে সর্বত্র। সারা দেশে 30 লক্ষ লোকের কর্মসংস্থানের এই ফুল বাজারে নেই কোনো সরকারি পৃষ্ঠপোষকতা। ফুল চাষ, পরিবহন, উন্নত বীজ, প্রক্রিয়াজাতকরণ, বাজার ব্যবস্থা সহ সবকিছুই চলে ব্যক্তিগত অবৈজ্ঞানিক পদ্ধতিতে। অর্থনৈতিক সাপোর্ট, নিজস্ব বিক্রয় কেন্দ্র বা সার্বিক ব্যবস্থাপনায় সরকারিভাবে নজরদারি পেলে এই শিল্প আরো গতি পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ফুল শিল্পটা হাঁটি হাঁটি পা করে এত 30 লক্ষ লোকের কর্মসংস্থান হয়েছে। এখানে কিন্তু চাষি ব্যবসায়ীদের সম্মিলিত প্রয়াসে সরকার কিছু হয়তো হেল্প করছে, যেটা আমাদের কোনো কাজেই লাগে না। এক কথায় আমাদের এখন প্রথম দাবি হলো গিয়ে একটা স্থায়ী পাইকারি মার্কেট, যেখানে ফুলগুলো আইসে আমরা ফুলের মানসম্মতভাবে হ্যান্ডলিং করতে পারবো। এবং এটার জন্য আমাদের ঢাকা শহরের মাঝখানে একটা ফুলের পাইকারি মার্কেট দরকার, আধুনিক কোল্ড স্টোরেজের ব্যবস্থা দরকার, আধুনিক পরিবহন ব্যবস্থা দরকার। বর্তমানে নানা জাতের ফুল বাংলাদেশে চাষ করা হয়। এসবের মধ্যে রজনীগন্ধা, বিভিন্ন জাতের গোলাপ, গাঁদা, লিলি পদ্ম প্রভৃতি প্রধান। পাইকারি ও খুচরা বাজারে কত ধরনের ফুল আমদানি হয় তা জানালেন একজন দোকানি। রজনীগন্ধা, তারপর পদ্ম, তারপর কাপলা, তারপর কিসিমকিমাম, গাঁদা ফুল, তারপর ভুট্টা। ঢাকায় মাত্র 2 জায়গায় ফুলের পাইকারি বাজার রয়েছে, শাহবাগ ও আগারগাঁও। এখানে মধ্যরাত 2টা থেকে আসতে থাকে ফুলের চালান, চলে সকাল 10টা পর্যন্ত। পাইকারি বাজারের সংশ্লিষ্টদের নিকট থেকে জানা যায়, এই পাইকারি বাজারে দূর দূরান্ত থেকে এসে খুচরা দোকানিরা ফুল ও ফুলের সাথে সংশ্লিষ্ট উপকরণ কিনে নিয়ে যান। প্রধানত যশোরের ফুল বাগান থেকেই নানান জাতের ফুল সারা দেশে সরবরাহ করা হয়। ঢাকার শাহবাগ ও আগারগাঁয়ে ফুল বাজারের সাথে গড়ে উঠেছে ফুলের সাথে অপরিহার্য সংশ্লিষ্ট উপকরণের পাইকারি ও খুচরা দোকান। এখানেও রয়েছে বহু ব্যবসায়ী। সারাদিন এসব পণ্য বিক্রির জন্য তাদেরকে কর্মব্যস্ত থাকতে হয়। দেশের প্রতিটি জায়গায় ফুল বাজারের সাথে এসব অপরিহার্য উপকরণ কেনাবেচা সহজেই চোখে পড়ে। এছাড়াও ফুল বাজারের সঙ্গে যুক্ত রয়েছে সাদা শোলার তৈরির বিভিন্ন উপকরণ। শোলা কেটে এবং তাতে রং দিয়ে ফুলের পাপড়ি বা ফুল দিয়ে তৈরি করা হয় বিয়ে বা শুভেচ্ছা উপকরণের সামগ্রী। জন্মদিন, গায়ে হলুদ, হলুদ সন্ধ্যা বা ঘর সাজানোর জন্য শোলা দিয়ে এসব তৈরি করা হয়। এ ব্যাপারে এসব তৈরির কারিগর ইমন জানান, সাদা শোলা আর রং, এগুলোর দাম কেমন হয়? এইগুলো ধরেন পাইকারি একটা 150 টাকা, 100 টাকা, আর খুচরা নিলে 250 টাকা, 300 টাকা। আচ্ছা, এখানে কি লেখা থাকে? মানে গায়ে হলুদের লেখা থাকে, যেরকম ধরেন হলুদ সন্ধ্যা, হলুদ সোয়া ইত্যাদি। ঝরে যাওয়া ফুলের পাপড়ি বা বোটাচ্যুত ফুল ফেলনার নয়। দোকানে বসে নারী ও পুরুষ শ্রমিক এসব পাপড়ি দিয়ে মালা বা ফুল দিয়ে বিভিন্ন সামগ্রী গেঁথে বিক্রি উপযোগী করছেন। তারা জানালেন, ফুল সংশ্লিষ্ট সবকিছুরই চাহিদা রয়েছে যথেষ্ট, শুধু মনের মতো করে উপস্থাপন করাটাই মুখ্য। সারাদিন দোকানিরা গ্রাহকের মনের মতো সামগ্রী ফুল দিয়ে তৈরি করা নিয়ে ব্যস্ত থাকেন সবসময়। বর্তমানে বাংলাদেশে প্রথম পাইকারি ও খুচরা ফুল বাজারের জায়গাটি অস্থায়ী হিসেবে ব্যবহার হয়ে আসছে।
আছে। শাহবাগের পাইকারি ফুল বাজারটি শিশু পার্কের কিছু পতিত জায়গায় গড়ে উঠেছে। অন্যদিকে আগারগাঁয়ে ফুল বাজার গড়ে উঠেছে একটি বস্তি এলাকায়। ফুল ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা চান ফুল বাজারের স্থায়ী জায়গা। এই ব্যাপারে সভাপতি বলেন, সিটি কর্পোরেশন অথবা স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি বরাদ্দ দেয় আমরা নিজেরা মার্কেট করে নিব, আর যদি মনে করে যে না সরকার করে দিবে সেটাও করলে ভালো হয়। তবে ফুলের বাজারটা সাংস্কৃতিক বলয় হিসাবে শাহবাগে হওয়া উচিত বলে আমি মনে করি। যে কোনো ফুল দেখলেই পরম যত্নে ঘ্রাণ নিতে ইচ্ছে করে সবার। ফুলের সৌন্দর্য ও সুবাস সব শ্রেণী মানুষের খুবই পছন্দের পণ্য। ফুল ভালোবাসেন না এমন মানুষ পাওয়া দুষ্কর। আশরাফুল ইসলাম রতন, দৈনিক আকাশ জমিন, শাহবাগ, ঢাকা।